পৃষ্ঠা ৪৩, চতুর্থ অধ্যায়, ইসলামী সংগঠন। সংগঠনের অর্থ ও সংজ্ঞা। সংগঠন শব্দটির ইংরেজি প্রতিশব্দ অর্গানাইজেশন, যার শাব্দিক অর্থ বিভিন্ন অর্গানকে একত্রিতকরণ, গ্রন্থায়ন ও একীভূতকরণ এবং আত্মীকরণ। মানবদেহের এই ভিন্ন ভিন্ন অর্গানগুলোর গ্রন্থায়ন ও একীভূতকরণের রূপটাই সংগঠন বা অর্গানাইজেশনের একটা জীবন্ত রূপ। মানবদেহের প্রতিটি সেল, প্রতিটি অণু, পরমাণু একটা নিয়মের অধীনে সুশৃঙ্খলভাবে যার যার কাজ সম্পাদন করে যাচ্ছে। মানুষের দৈহিক অবয়বগুলোর বিভিন্নমুখী কার্যক্রমের প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাব এখানে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আছে, আবার কাজের সুষম বন্টনের ব্যবস্থা আছে, পরস্পরের সাথে অদ্ভুত রকমের সহযোগিতা আছে। মন মগজের চিন্তা, ভাবনা, কল্পনা ও সিদ্ধান্তের প্রতি দেহের বিভিন্ন অর্গান দ্রুত সমর্থন, সহযোগিতা প্রদর্শন করে। তেমনি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অভাব, অভিযোগ, অসুবিধা ইত্যাদির ব্যাপারে দেহরূপ এই সংগঠনের কেন্দ্র অর্থাৎ মন ও মগজ দ্রুত অবহিত হয়। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এই একীভূত রূপের অনুকরণে কিছু সংখ্যক মানুষের নির্দিষ্ট কোনো লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্যে এক দেহ, এক প্রাণ রূপে কাজ করার সামষ্টিক কাঠামোকে বলা হয় সংগঠন বা অর্গানাইজেশন। মুসলিম জনগোষ্ঠী মূলত একটি সংগঠন, জামায়াত বা অর্গানাইজেশন। এই জন্যেই হাদিসে রাসূলে এই জনসমষ্টিকে একটি দেহের সাথে তুলনা করা হয়েছে। পৃষ্ঠা ৪৪। হজরত নোমান বিন বশির থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতি মানবদেহ সদৃশ। তার কোনো অংশ রোগাক্রান্ত হলে সমগ্র দেহ নিদ্রাহীনতা ও জ্বরে দুর্বল হয়ে পড়ে। বুখারী ও মুসলিম। এখানে মুমিনদের পরস্পরের সাথে সম্পর্ক, সংযোগ ও অনুভূতি প্রবণতার বাঞ্ছিত রূপটা কী হওয়া উচিত, এটা বোঝানোর জন্যেই মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক সম্পর্কের, সংযোগের এবং সহানুভূতির ও সহযোগিতার বাস্তব রূপটি উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে। এভাবে মানুষের বিভিন্ন অর্গানকে বিচ্ছিন্ন করে রাখলে যেমন মানবদেহ বেকার ও অচল হওয়ার সাথে সাথে ওইসব অর্গানগুলো বেকার হয়ে যায়, তেমনি এটা সত্য সমাজবদ্ধ জীব মানুষের বেলায়ও। এই সমাজ একটা দেহ এবং ব্যক্তি মানুষগুলো এই সমাজ দেহের এক একটা অর্গান। মানবদেহের অর্গানগুলো পরস্পর বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হলে যেমন দেহ ও অর্গান সবটাই বেকার হয়ে যায়, তেমনি সমাজ দেহের অর্গানগুলো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়লে ব্যক্তি মানুষগুলোও মানুষের মর্যাদায় থাকতে পারে না এবং এই ব্যক্তিদের সামষ্টিক যে রূপটা সমাজ নামে পরিচিত সেটাও মানুষের সমাজ নামে অভিহিত হওয়ার যোগ্য থাকে না। সুতরাং সংগঠন মানুষের জন্যে, মানুষের ব্যক্তি ও সামষ্টিক স্বার্থ সংরক্ষণের জন্যে একটা একান্ত স্বাভাবিক ও অনিবার্য প্রয়োজন। মানুষের এই সংগঠনের আদর্শ রূপ হবে মানব দেহেরই অনুরূপ, অর্থাৎ দেহের যেমন একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আছে যার মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ দেওয়া হয়, সিদ্ধান্ত জানানো হয়, প্রয়োজন পূরণ করা হয়, অভাব অভিযোগ দ্রুত শোনা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন সুন্দরভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মেনে চলে, আবার যার যার জায়গায় স্বাধীনও বটে, আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরস্পরের মধ্যেও একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সুন্দর আদান প্রদান মানে টিম স্পিরিট আছে। তেমনি মানুষের সমাজ পরিচালনার জন্যে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থা থাকতে হবে, যার কাজ হবে সমাজের, সমষ্টির ও ব্যক্তির স্বার্থ সংরক্ষণ করা। পৃষ্ঠা ৪৫। এমনভাবে যেন সমষ্টির স্বার্থ সংরক্ষণ ব্যক্তির স্বার্থ ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত না করে, আবার ব্যক্তির স্বার্থ ও স্বাধীনতা যেন সমষ্টির এবং অন্য ব্যক্তির স্বার্থ ও স্বাধীনতার পরিপন্থী না হয়। এখানে সমাজ ব্যক্তিদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করবে। ব্যক্তিরা যুগপৎভাবে সমাজের প্রতি এবং পরস্পর একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করবে। মানুষের সমাজের এই রূপটাই আদর্শ রূপ। মানবতা ও মনুষ্যত্বের বিকাশ এমনই একটা পরিবেশ, এমনই একটা সামাজিক কাঠামোতেই সম্ভব হতে পারে। মানুষের এই সহজাত এবং স্বাভাবিক প্রয়োজনের তাগিদেই মানুষ কোনো না কোনো প্রক্রিয়ায় সমাজবদ্ধ জীবনযাপনের প্রয়াস চালিয়ে আসছে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোনো না কোনো একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, মেনে চলারও চেষ্টা করছে। কিন্তু মানুষের সমাজে বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্ণের,
বিভিন্ন গোত্রের, দেশের ও ভাষার মানুষকে এক দেহ এক প্রাণ হিসেবে গ্রন্থায়নে, আত্মীকরণে মানুষের মন গড়া কোনো প্রচেষ্টাই আজ পর্যন্ত সফল হয়নি, হতে পারছে না। মানুষের তৈরি সমাজ কাঠামো, সংগঠন, সংস্থা, ভারসাম্যমূলক কোনো ব্যবস্থাই মানবজাতিকে উপহার দিতে পারেনি। এটাই ইতিহাসের শিক্ষা। কখনো সামাজিক নিয়ন্ত্রণ ব্যক্তির স্বার্থ ও স্বাধীনতা এতটা খর্ব করেছে যে তার প্রতিক্রিয়া সমাজকেও প্রভাবিত করেছে। কারণ সমাজ তো ব্যক্তিরই সমষ্টি। আবার কখনো অবাধ ব্যক্তি স্বাধীনতা সামাজিক স্বার্থ ও সমাজের ব্যক্তিদের পারস্পরিক স্বার্থ ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। ফলে কোথাও মনুষ্যত্ব ও মানবতার বিকাশ সাধনের সুযোগ হয়নি, বরং মানুষের সমাজে পাশবিকতা, পৈশাচিকতা ও বর্বরতাকেই লালন করা হয়েছে এবং হচ্ছে। পক্ষান্তরে মানবজাতি ইতিহাসের ফাঁকে ফাঁকে সমাজের আদর্শ রূপও দেখেছে, যা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত নীতি পদ্ধতির ভিত্তিতে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত সমাজ এবং খোলাফায়ে রাশিদিন পরিচালিত সমাজই সর্বকালের সর্বযুগের জন্যে আদর্শ সমাজ ও সংগঠন, যেখানে বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ভাষার মানুষকে এক দেহ এক প্রাণ রূপে গড়ে তোলা হয়েছে। ব্যক্তির স্বার্থ ও স্বাধীনতায় হস্তক্ষেপ না করেও সামাজিক শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও ইনসাফ সার্থকরূপে প্রতিষ্ঠা লাভ করেছে। উল্লিখিত আদর্শ সমাজ সংগঠনের আওতায় মানুষের জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী রাসূলগণ সবাই একই ধরনের মৌলিক নীতি ও পদ্ধতি অবলম্বন করেছেন। পৃষ্ঠা 46। অবশ্য পরিবেশ পরিস্থিতির কারণে কর্মকৌশল ভিন্ন ভিন্ন হয়েছে। আজকের বিশ্বের মানবজাতিকে যদি আমরা এক দেহ এক প্রাণ রূপে সংগঠিত করতে চাই তাহলে এবং করতেই হবে ওই সব মৌলিক নীতি পদ্ধতি এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহীত কর্মকৌশল অবলম্বন করা ছাড়া গত্যন্তর নেই। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী সারা বিশ্বের মানুষ আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়াতের সাথে সাক্ষাৎ পাবে এবং নবী রাসূলগণের গৃহীত সেই নিয়ম পদ্ধতির ভিত্তিতে গোটা বিশ্বের মানুষ আবার এক দেহ এক মন প্রাণ হবে। নিখিল বিশ্বে গোটা মানব সমাজের এই বৃহত্তর সমাজ সংগঠনই ইসলামী সংগঠনের মূল লক্ষ্য। আধুনিক বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী আন্দোলন ও সংগঠনসমূহ মূলত এই বৃহত্তর লক্ষ্য পানেই ধাপে ধাপে ও পর্যায়ক্রমে অগ্রসর হচ্ছে। ইসলামের সঠিক আকিদা বিশ্বাসের ভিত্তিতে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কিছু সংখ্যক লোকের সম্মিলিত ও সংঘবদ্ধ প্রচেষ্টার নাম ইসলামী আন্দোলন, আর এর সামষ্টিক রূপ ও কাঠামোর প্রক্রিয়ার নাম ইসলামী সংগঠন। ইসলামের সাথে আন্দোলন যেমন ওতপ্রোতভাবে জড়িত, ইসলাম ও আন্দোলন যেমন সম্পূর্ণরূপে এক ও অভিন্ন, ইসলামের সাথে সংগঠনের সম্পর্কও তেমনই। মানুষ সমাজবদ্ধ জীব হওয়ার কারণে সমাজ ও সংগঠন ছাড়া তার গত্যন্তর নেই। ইসলাম এই মানুষের জন্যে, মানুষের সমাজের জন্যেই। সুতরাং সমাজ সংগঠন ছাড়া, জামাতবদ্ধ জীবন ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনা করাই সম্ভব নয়। ইসলামী আদর্শের প্রথম ও প্রধান উৎস এবং আল কোরআনের শিক্ষা আলোচনা করলে কোথাও ব্যক্তিগতভাবে ইসলামী জীবনযাপনের সুযোগ দেখা যায় না। আল কোরআনের আহ্বান হয় গোটা মানবজাতির জন্যে, আর না হয় মানুষের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের সকলের জন্যে। কেবলমাত্র আখেরাতের জবাবদিহির ব্যাপারটা ব্যক্তিগতভাবে হবে, কিন্তু সেই জবাবদিহিতে বাঁচতে হলেও এই দুনিয়ায় সামষ্টিকভাবে দ্বীন মেনে চলার ও দ্বীন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে। এক্ষেত্রে নিম্নলিখিত আয়াতগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। হে মানবজাতি, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুক্তি লাভে সক্ষম হও। সূরা আল বাকারা আয়াত 21। হে মানবজাতি, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, অতঃপর তাদের দুজন হতে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে পড়েছে। আল্লাহকে ভয় করো এবং আত্মীয় স্বজনদের ব্যাপারেও ভয় করো। এসব ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ তোমাদের উপর প্রহরী রূপে আছেন। সূরা আন-নিসা আয়াত 1। হে মানব জাতি, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রের ও বংশের অন্তর্ভুক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যারা বেশি খোদাভীরু তারাই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান।
অবশ্যই আল্লাহ জ্ঞানী এবং ওয়াকিবহাল। সূরা আল হুজুরাত আয়াত ১৩। পৃষ্ঠা ৪৮। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। সুদ যা এখন চালু আছে তা বর্জন করো, যদি হও সত্যি ঈমানদার। সূরা আল বাকারা আয়াত ২৭৮। হে ঈমানদারগণ, সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সুদ খাবে না। আল্লাহকে ভয় করো যাতে করে সাফল্যমণ্ডিত হতে পারো। সূরা আল ইমরান আয়াত ১৩০। হে ঈমানদার লোকেরা, তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল ভক্ষণ করবে না। হ্যাঁ, যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌথ ব্যবসা হয় সেটা ভিন্ন কথা। সূরা আন নিসা আয়াত ২৯। হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি যা তোমাদেরকে সঠিক আযাব থেকে মুক্তি দেবে? ঈমান আনো আল্লাহ ও রাসূলের প্রতি, আর জিহাদ করো আল্লাহর পথে জান ও মাল দিয়ে। তোমরা প্রকৃত জ্ঞানী হলে বুঝবে এটাই তোমাদের জন্যে কল্যাণকর। সূরা আস-সফ আয়াত ১০-১১। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। সূরা আস-সফ আয়াত ১৪। পৃষ্ঠা ৪৯। অর্থাৎ তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হবে না। সূরা আল ইমরান আয়াত ১০৩। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানবজাতিকে কল্যাণের পথে আহ্বান জানাবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। তারাই সফলকাম। সূরা আল ইমরান আয়াত ১০৪। ঈমানদার নারী পুরুষ পরস্পরের সহযোগী ও পৃষ্ঠপোষক। তাদের সম্মিলিত দায়িত্ব হল সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা দান। তারা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। তাদের প্রতি সত্বর আল্লাহ অনুগ্রহ করবেন। আল্লাহ পরাক্রমশালী ও মহাবিজ্ঞ। সূরা আত-তাওবা আয়াত ৭১। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে যারা শাসন ক্ষমতার অধিকারী তাদের। সূরা আন-নিসা আয়াত ৫৯। পৃষ্ঠা ৫০। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং সৎ কর্মশীল হবেন তাদের প্রতি আল্লাহর ওয়াদা, তাদেরকে দুনিয়ার খেলাফত দান করা হবে যেমন তার পূর্ববর্তীদেরকে দান করা হয়েছে। সূরা আন-নূর আয়াত ৫৫। ইসলামীয় আদর্শের দ্বিতীয় উৎস সুন্নাতে রাসূল বা হাদিসে রাসূল। সেখানেও জামাতি জিন্দিগির বাইরে ইসলামের কোনো ধারণা খুঁজে পাওয়া যায় না। বরং এখানে তো বলা হয়েছে মাত্র দুজন কোথাও ভ্রমণ করলেও তার একজনকে আমির করে নিয়ে জামাতের শৃঙ্খলা রক্ষা করে চলবে। আল্লাহর রসুল জামাতি জিন্দিগির ব্যাপারে আরও সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে। আনিল হারিসিল আশআরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিল্লাহ আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। হযরত হারেস আল আশআরি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ৫টি জিনিসের ব্যাপারে তোমাদের আদেশ করছি। অন্য রেওয়ায়েতে আছে, আর আমার আল্লাহ আমাকে এই ৫টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। ১. জামাতবদ্ধ হবে। ২. নেতার আদেশ মন দিয়ে শুনবে। ৩. নেতার আদেশ মেনে চলবে। ৪. আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে। ৫. আর আল্লাহর পথে জিহাদ করবে। আহমদ ও তিরমিজি। উক্ত হাদিসে একই সাথে ইসলামী আন্দোলন ও সংগঠনে উপাদান, কাঠামো ও কার্যক্রমের মৌলিক কথাগুলো সংক্ষেপে অথচ সুন্দরভাবে বলা হয়েছে। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ বাস্তবায়নে অন্যতম সার্থক ও সফল রূপকার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ও সুন্নাহর স্পিরিটকে সামনে রেখে ইসলামের যে সংজ্ঞা দিয়েছেন তাতেও ইসলামী সংজ্ঞার পাশাপাশি ইসলামী জামাত বা সংগঠনের উপাদান এবং কাঠামো এসে গেছে। তিনি বলেছেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন। পৃষ্ঠা ৫১। জামাত ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নেই, আর নেতৃত্ব ছাড়া জামাতের কোনো ধারণা করা যায় না। তেমনিভাবে আনুগত্য ছাড়া নেতৃত্ব অর্থহীন। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইয়াদুল্লাহি মাআল জামাআত ওয়া মান শাজ্জুন শুজ্জান ইল্লান নার। জামাতের প্রতি আল্লাহর রহমতের হাত প্রসারিত থাকে,
যে জামাত ছাড়া একা চলে সে তো একাকী দোজখের পথেই ধাবিত হয়। তিরমিজি। মান খরাজা মিনাত তাআতিন ও ফারাকাল জামাআতা ফামাতা মাইতাতুন জাহিলিয়াত। যে ব্যক্তি আনুগত্য পরিত্যাগ করে এবং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া অবস্থায় মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। মুসলিম। সুতরাং আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের ইজমার ভিত্তিতে অকাট্যভাবে প্রমাণিত হয় যে দ্বীন ইসলামে জামাতবিহীন জীবনের কোনো ধারণা নেই। জামাতবিহীন মৃত্যুকে তো জাহিলিয়াতের মৃত্যু হিসেবেই উল্লেখ করা হয়েছে। অতএব জামাতবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো ফরজ। আমরা ইতোপূর্বে আলোচনা করে এসেছি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ, আর আন্দোলনের জন্যে সংগঠন অপরিহার্য। কাজেই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া অনিবার্য কারণে ফরজ হতে বাধ্য। সংগঠনের উপাদান। মানুষের সমাজে কিছু কাজ করার জন্যে যেসব সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে ওঠে মোটামুটি তার কিছু উপাদান থাকে। যেমন ১. আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি ও কর্মপদ্ধতি। ২. নেতৃত্ব। ৩. কর্মী বাহিনী। ৪. কর্মক্ষেত্র। ইসলামী আন্দোলনের প্রয়োজনে গড়ে ওঠা সংগঠনেও উল্লিখিত উপাদানগুলো পূর্ণাঙ্গরূপে বিদ্যমান থাকে। ইসলামী সংগঠন সঠিক ইসলামী আকিদা বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সংগঠন বিধায় সে একমাত্র কোরআন সুন্নাহর আদর্শকেই আদর্শ হিসেবে গ্রহণ করে এবং মুমিন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য যা হওয়া উচিত তাকেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে। আদর্শ যেমন কোরআন ও সুন্নাহ থেকেই নেয়, তেমনি সে আদর্শ প্রতিষ্ঠার কর্মসূচি এবং কর্মপদ্ধতিও কোরআন ও সুন্নাহ থেকেই গ্রহণ করে। সংগঠনের দ্বিতীয় উপাদান নেতৃত্বের ব্যাপারে। পৃষ্ঠা 52। এই সংগঠন রাসূলে খোদার আদর্শ অনুযায়ী নেতৃত্ব গড়ে তোলাকে অন্যতম সাংগঠনিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে। এই সংগঠনের যাত্রাই শুরু হয় নেতৃত্বের মাধ্যমে। এই সংগঠনের নেতৃত্ব নায়েবে রাসূলের মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুগত্য গ্রহণের প্রশ্ন একান্ত স্বাভাবিকভাবেই এসে যায়। সুতরাং ইসলামী সংগঠন উপাদানসমূহের কথা আমরা এভাবে সাজাতে পারি। ১. কোরআন ও সুন্নাহ ভিত্তিক আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি এবং কর্মপদ্ধতি। ২. কোরআন ও সুন্নাহর অনুসারী নেতৃত্ব। ৩. কোরআন ও সুন্নাহর বাঞ্ছিত মানের আনুগত্য। ৪. এর সাধারণ এবং বৃহত্তর কর্মক্ষেত্র সমগ্র দুনিয়ার মানুষ। কিন্তু প্রাথমিক কর্মক্ষেত্র যারা যে দেশে জন্মেছে, যে দেশে বসবাস করছে, সেই দেশ এবং সেই দেশের জনগণ। উল্লিখিত উপাদানগুলোর সাথে আরও দুটো উপাদান ইসলামী সংগঠনের প্রাণশক্তির ভূমিকা পালন করে আর আন্দোলনকে করে তোলে গতিশীল। তার একটা হলো পরামর্শের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, আর দ্বিতীয়টি হল সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ব্যবস্থা চালু থাকা। আর এই পুস্তিকার শেষ অংশের নেতৃত্ব, আনুগত্য, পরামর্শ এবং সমালোচনার এই ৪ বিষয় পৃথক পৃথকভাবে আলোচনার চেষ্টা করব। ইসলামী সংগঠনের প্রকৃত মডেল। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ইসলামী জামাতে ইসলামী সংগঠনের প্রকৃত মডেল। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বই ইসলামী নেতৃত্বের একমাত্র মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মডেল হল খোলাফায়ে রাশিদিন পরিচালিত ইসলামী জামাত। এরপরে আর কোনো মডেল নেই। আল্লাহর রাসূলের নির্দেশ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। পৃষ্ঠা 53। এই মডেল অনুকরণে ও অনুসরণে গড়ে ওঠা জামাতের প্রকৃত লক্ষ্য হল কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও ইসলামী রাষ্ট্র কায়েম করা। এইরূপ রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই প্রকৃত জামাতি জিন্দেগির চাহিদা পূরণ হওয়া সম্ভব। আমরা বর্তমানে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা থেকে বঞ্চিত আছি, অথচ হাদিসের আলোচনায় বোঝা যায় ইসলামী জামাতের অন্তর্ভুক্ত হয়ে ইসলামী নেতৃত্বের বায়াত গ্রহণ ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এমতাবস্থায় আমাদের করণীয় কি? জাহিলিয়াতের মৃত্যু থেকে বাঁচার উপায় কি? এই অবস্থায় আমাদের বাঁচার একমাত্র উপায় হলো, একমাত্র করণীয় কাজ হলো আল্লাহর রাসূল ও খোলাফায়ে রাশিদিনের মডেল বা সুন্নতকে সামনে রেখে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বা খেলাফত আলা মিনহাজিন নবুয়াত প্রতিষ্ঠার জন্যে কাজ করতে একমত এমন লোকদের সমন্বয়ে জামাত কায়েম করা। এই জামাত হবে ইসলামী রাষ্ট্রের বিকল্প, আর এই জামাতের নেতৃত্ব হবে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিকল্প।
এভাবে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করে জামায়াতি জিন্দেগির চাহিদা পূরণ করা এবং জাহিলিয়াতের মৃত্যু থেকে বাঁচা সম্ভব। কিন্তু এই জামাতকে প্রকৃত জামাত গড়ার মিন্স রূপে ব্যবহার করতে হবে। এটাকে এন্ড ভাবা ঠিক হবে না, বা এন্ড ভাবলে এর মাধ্যমে যে বৃহত্তর কাজ, মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার কথা তা দেয়া সম্ভব হবে না। পরিণামে এটা একটা ফেরকায় রূপ নেয়ার আশঙ্কা থেকে যাবে। ইসলামী সংগঠনের কার্যক্রম ও শরীয়ী মর্যাদা। ইসলামী আন্দোলনের আলোচনা প্রসঙ্গে আমরা যে 5টি পরিভাষা, যেমন 1 দাওয়াত, 2 শাহাদাত, 3 কিতাল, 4 ইকামাতের দিন এবং 5 আমর বিল মারুফ ওয়া নেহি আনিল মুনকারের সামগ্রিক রূপটি ইসলামী আন্দোলন বলে বুঝে থাকি। আর ইসলামী সংগঠন তো ইসলামী আন্দোলনের জন্যেই। সুতরাং স্বাভাবিকভাবেই ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত জনশক্তিকে ইসলামী সংগঠন পরিকল্পিতভাবে উল্লিখিত কার্যক্রমগুলো আঞ্জাম দেওয়ার জন্যেই ব্যবহার করবে। পৃষ্ঠা 54। অর্থাৎ ইসলামী সংগঠন দাওয়াত ইলাল্লাহ ও শাহাদাতে হকের দায়িত্ব পালনে যথার্থ ভূমিকা পালন করবে। তার জনশক্তিকে পরিকল্পিতভাবে এর যোগ্য করে গড়ে তুলবে। বিরোধী শক্তির যথার্থ মূল্যায়ন করে তার মোকাবেলার উপায় উদ্ভাবন করে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। এভাবে দিনকে বিজয়ী করার লক্ষ্যে ধাপে ধাপে অগ্রসর হবে। বিজয়ী হলে তো গোটা জনমানুষের মধ্যে আমর বিল মারুফ ও নেহি আনিল মুনকারের দায়িত্ব আঞ্জাম দেবে। কিন্তু বিজয়ী হওয়ার আগে একদিকে সংগঠনের অভ্যন্তরে এর বাস্তবায়ন হতে হবে, সেই সাথে যেখানে যতটা সম্ভব সুযোগ সৃষ্টি করে নিয়ে এই দায়িত্ব পালনে প্রয়াস চালাতে হবে। ইসলামী সংগঠনের নেতৃত্বের শরীয়ী মর্যাদা। এরূপ সংগঠনের শরীয়ী মর্যাদা প্রসঙ্গে এতটা বলা যায় যে জাহিলিয়াতের মৃত্যু থেকে বাঁচার জন্যে ও ঈমানের দাবি পূরণের জন্যে এটাই একমাত্র অবলম্বন। এটাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ও খোলাফায়ে রাশেদা পরিচালিত জামাতের উত্তরসূরি হিসেবে তার প্রতিনিধিত্বের মর্যাদার অধিকারী। দিনের একটা ফরজ কাজ আঞ্জাম দেওয়ার জন্যে মসজিদ কায়েম করা হয়। সেই মসজিদকে আমরা কত বড় মর্যাদা দিয়ে থাকি, আর তা আমরা দিতে বাধ্য। ইসলামী সংগঠন বা জামাত কায়েম হয় গোটা দিন কায়েমের জন্যে। যে দিন কায়েম না হলে ওই মসজিদের নামাজও সঠিক অর্থে কায়েম হতে পারে না। এই আলোকেই আমরা বুঝে নিতে পারি ইসলামী সংগঠনের শরীয়ী মর্যাদা কী। ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ইসলামী রাষ্ট্রপ্রধানের বিকল্প। হাদিসে রাসূলের আলোকে ইসলামী রাষ্ট্রপ্রধানের আনুগত্য রাসূলের আনুগত্যেরই শামিল। এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নায়েবে রাসূলের মর্যাদার অধিকারী। অধস্তন সংগঠনের নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হওয়ার কারণে সর্বপর্যায়ের নেতৃত্বই পরোক্ষভাবে নায়েবে রাসূলের মর্যাদা রাখে। ইসলামী সংগঠনের সিদ্ধান্তসমূহের শরীয়ী মর্যাদা। ইসলামী সংগঠন যেহেতু কোরআন ও সুন্নাহর আদর্শকেই আদর্শ হিসেবে গ্রহণ করে এবং এই আদর্শ বাস্তবায়নের জন্যেই যাবতীয় কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করে এবং সেসব ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নিয়ম নীতি স্পিরিটকে সামনে রাখার সাধ্যমতো চেষ্টা করে, সুতরাং কোনো সিদ্ধান্ত কারো জানামতে কোরআন ও সুন্নাহর আদর্শের পরিপন্থী বলে মনে না হলে সেই সিদ্ধান্তকে কোরআন ও সুন্নাহর নির্দেশেরই মর্যাদা দিতে হবে। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের নির্দেশের মর্যাদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আতাআল আমিরি ফাকাদ আতাআনি। যে ব্যক্তি আমার আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল, আর যে আমিরের আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আমারই আনুগত্য করল। আল হাদিস, পৃষ্ঠা 55। সুতরাং সংগঠনের কোনো সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কারো কাছে পছন্দ না হলে বা কারো মন মতো না হলেও সেই সিদ্ধান্ত দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। এই সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা বা অসন্তোষ প্রকাশ করার কোনো সুযোগ নেই। এইরূপ করাটা প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের নির্দেশ অমান্যের শামিল হবে। আদর্শভিত্তিক ও গণমুখী নেতৃত্বের গুরুত্ব। ইসলামী আন্দোলন সঠিক অর্থে আদর্শভিত্তিক আন্দোলন, কারণ এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা প্রতিষ্ঠা লক্ষ্য নয়। লক্ষ্য একটাই, আদর্শের বিজয়, দিন ইসলামের বিজয়। সেই সাথে এই আন্দোলন গণমুখীও, কারণ এর জাগতিক লক্ষ্য তো দুনিয়ার সর্বস্তরের জনমানুষের কল্যাণ প্রতিষ্ঠা। সর্বস্তরের জনমানুষকে মানুষের প্রভুত্বের জাঁতাকল থেকে মুক্ত করে আল্লাহর প্রভুত্বের বিশাল ছায়াতলে আশ্রয় দেয়া। কাজেই
মুষ্টিমেয় সুবিধাভোগী ব্যক্তি ছাড়া সবার আকর্ষণ থাকবে, আপনত্বের অনুভূতি থাকবে এই আন্দোলনের প্রতি, এটাই স্বাভাবিক। আপাতত এটা প্রকাশ পায় না সুবিধাভোগী খোদাদ্রোহী শ্রেণীর প্রভাব প্রতিপত্তি ও দাপটের কারণে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই দাপটের বাঁধ ভেঙে যায়। আল্লাহর সাহায্যে যখন বিজয়ের মুহূর্ত ঘনিয়ে আসে, তখন বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ সমর্থন দিতে থাকে এই আন্দোলনকে। এই আন্দোলনের মাধ্যমে যে সংগঠন, তা হবে প্রধানত আদর্শ ভিত্তিক, নেতৃত্ব সৃষ্টি, কর্মী সংগ্রহ ও গঠন, সংগঠনের বিস্তৃতি ও দৃঢ়করণ, গণসংযোগ, সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, যাবতীয় ক্ষেত্রে আদর্শই হবে এর গাইডিং ফোর্স। পৃষ্ঠা 56। এই ব্যাপারে সামান্যতম আপোষের কোনো অবকাশ নেই, কিন্তু এভাবে আদর্শের প্রাধান্যের কারণে আন্দোলন ও সংগঠন জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না এবং গণমুখী চরিত্র হারাবে না। কারণ ইসলামী আদর্শ স্বয়ং একটি গণমুখী আদর্শ। ইসলামী আন্দোলনের বক্তব্য মজলুম ও ভুক্তভোগী জনমানুষের সুপ্ত ও অব্যক্ত ব্যথা বেদনারই অভিব্যক্তি। দায়ী তথা আহ্বানকারী তার বক্তব্য সার্থকভাবে আপোষহীনভাবে উপস্থাপন করতে পারলে, শাহাদাতে হকের বাস্তব নমুনা তুলে ধরতে সক্ষম হলে, জনমানুষের মনের সুপ্ত ও অব্যক্ত কামনা বাসনা, ব্যথা বেদনা একদিন প্রচণ্ড বিক্ষোভ ও বিদ্রোহের রূপ নিয়ে দায়ীর পাশে দাঁড়াবে। এভাবে ইসলামী আন্দোলনের সর্বস্তরের কর্মী বাহিনী তাদের আদর্শের প্রতি নিষ্ঠা ও আদর্শের দাবি অনুযায়ী জনমানুষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে কম সংখ্যক লোক নিয়েও আন্দোলনে গণমুখী ধারা সৃষ্টি করতে পারে। একটা সংগঠনের গণমুখী হওয়ার জন্যে পাইকারিভাবে সর্বস্তরের মানুষের সংগঠনভুক্ত হওয়া জরুরি নয়, বরং জরুরি হলো সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে চলতে পারে, সর্বস্তরের মানুষের কাছে আন্দোলন ও সংগঠনের বক্তব্য নিয়ে যেতে পারে, সার্থক প্রতিনিধিত্ব করতে পারে কথা ও কাজের মাধ্যমে এমন মুষ্টিমেয় লোক। কোরআন বলে, অর্থাৎ কত ছোট ছোট দল বিরাট বিরাট দলকে আল্লাহর সাহায্যে পরাভূত করেছে। সূরা আল বাকারা আয়াত 249। এই ছোট ছোট দল আকারে সংখ্যাশক্তির বিচারে ক্ষুদ্র হলেও সমাজের সজাগ সক্রিয় জনশক্তি হওয়ার কারণে, সেই সাথে জনমানুষের উপর নৈতিক ও আদর্শিক প্রভাব প্রতিষ্ঠা হওয়ার কারণে সর্বস্তরের জনমানুষকে সাথে নিয়ে চলা বা সংখ্যাগরিষ্ঠ শক্তির উপর বিজয় লাভ করা সম্ভব হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের সূচনা লগ্নে মাত্র 4 জন সাথী নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। সংখ্যার বিচারে এরা 4 জন, কিন্তু গুণগত বিচারে সেই সময়ের মক্কার জনজীবনের সাথে এদের ছিল নারীর সম্পর্ক। 4 জনই গোটা জনপদের সর্বশ্রেণীর জনমানুষের প্রতিনিধি স্থানীয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক বিচারে সেই সমাজের বুদ্ধিজীবী ও চিন্তাশীল তথা সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের অন্যতম ছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের সবার প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখতেন। বরং তার সুনাম, খ্যাতি ও প্রভাব প্রতিপত্তি নারী পুরুষ উভয়ের মধ্যে ছিল উল্লেখযোগ্য। পৃষ্ঠা 57। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কিশোর শুধু ব্যক্তিমাত্র নয়, সমাজের যুবক ও কিশোরদের প্রতিনিধিত্ব করার ও তাদেরকে সাথে নিয়ে চলার সার্বিক যোগ্যতা তার ছিল। এভাবে হজরত জায়েদ নিছক একজন ব্যক্তি নন, একজন কৃতদাস, মানে সেই সময়ের মজলুম ও মেহনতি মানুষের প্রতিনিধি স্থানীয়। মাত্র এই 5 সদস্য বিশিষ্ট কাফেলাটিকেও, যার নেতৃত্বে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সার্বিক বিচারে আদর্শের প্রশ্নে আপোষহীন একটি গণমুখী সংগঠন বলতে পারি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের প্রাথমিক স্তরের এই সাংগঠনিক রূপটাই ইসলামী সংগঠনের মডেল। এইভাবেই একটা আন্দোলন পরিপূর্ণ আদর্শবাদী চরিত্র নিয়ে চলার সাথে সাথে গণমুখী ভূমিকাও পালন করতে পারে। নেতৃত্বের গুরুত্ব। যে কোনো আন্দোলন ও সংগঠনের নেতৃত্ব প্রধান ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে থাকে। ইসলামী আন্দোলন ও সংগঠনেরও নেতৃত্বের ভূমিকা এই পর্যায়েরই, বরং আরও অনেক বেশি গুরুত্বের দাবিদার, কারণ ইসলামী আদর্শ বা জীবন ব্যবস্থাটা মূলত নেতাকেন্দ্রিক। এর যাবতীয় কার্যক্রমে নেতৃত্বের ভূমিকা প্রধান। আল্লাহর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের যে কাঠামো আল কোরআন ঘোষণা করেছে, তাতেও নেতৃত্বকে প্রধান ভূমিকায় রাখা হয়েছে। বলা হয়েছে, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং সেই সব লোকেরও যারা তোমাদের মধ্যে শাসনের দায়িত্ব সম্পন্ন। সূরা আন-নিসা আয়াত 59। লক্ষণীয়, আল্লাহর এতায়াত ও রাসূলের এতায়াত আমরা কি সরাসরি সব ক্ষেত্রে করতে পারি?
আমাদের ব্যবহারিক জীবনের সর্বত্রই আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতায়াত উলিল আমরের এতায়াতের মাধ্যমেই করা সম্ভব। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে, আর যারা আমিরের আনুগত্য করে তারা আমার আনুগত্য করে। আনুগত্যের অধ্যায়ে বিষয়টি আরও বিস্তারিত আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। পৃষ্ঠা 58। নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতিলু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। ইমাম বা নেতা ঢালস্বরূপ, যাকে সামনে রেখে লড়াই করা যায় এবং আত্মরক্ষা করা যায়। আল হাদিস। মাত্র দুজন কোথাও ভ্রমণে বের হলেও একজনকে নেতা মানার নির্দেশ থেকে আমরা বুঝতে পারি মুসলমান নেতাবিহীন জীবনযাপন করতেই পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের কিতাবসমূহে নেতৃত্ব বা ইমামতকে ইসলামের মৌলিক বিষয় হিসেবেই গুরুত্ব দেওয়া হয়েছে। ওইসব কিতাবে ইমাম নিয়োগ, নাসবুল ইমাম ও ইমামের মর্যাদা বিষয়ে একটা স্বতন্ত্র অধ্যায় স্থান পেয়েছে। এখানে দলিলের ভিত্তিতে ইমাম নিয়োগকে উম্মতের জন্য ওয়াজিব বলা হয়েছে। অবশ্য এই ওয়াজিব ও ফরজের মধ্যে মানগত ও গুণগত কোনো পার্থক্য নেই। প্রথম দলিল হাদিসে রাসূল থেকে বলা হয়েছে, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতুন জাহিলিয়াতুন। যে ব্যক্তি ইমামের বায়াত গ্রহণ ব্যতীত মারা যায় তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। মুসলিম। দ্বিতীয় দলিল হিসেবে পেশ করা হয় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের ইজমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার কাফন, জানাজা ও দাফনের কাজ সমাধা করার আগেই উম্মতে মুসলিমার জন্যে ইমাম নিযুক্ত করাকে তারা সর্বসম্মতভাবে জরুরি মনে করেছেন। মানব প্রকৃতির এটা একটা স্বাভাবিক প্রবণতা যে সে তার চেয়ে বড়, উন্নত বা উত্তম কারো অনুসরণ করতে চায়। ইসলাম মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা আদর্শ। তাই মানব জাতিকে ইসলামের পথে চলার জন্যে অনুসরণ ও অনুকরণযোগ্য কিছু ব্যক্তি সৃষ্টিকেই ইসলাম প্রাধান্য দিয়েছে। অর্থাৎ যেন রাসূল তোমাদের জন্যে সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও সব লোকের জন্য। সূরা আল হজ আয়াত ৭৮। এই বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য এটাই। পৃষ্ঠা ৫৯। ইসলামী নেতৃত্বের সংজ্ঞা। ইসলামী নেতৃত্ব তিনটি শব্দের মর্মার্থের ধারক বাহক। ১ খলিফা, ২ ইমাম, ৩ আমির। ১ খলিফা অর্থ প্রতিনিধি। মানুষ মাত্রই আল্লাহর প্রতিনিধি বা খলিফা। এরপরও নেতাকে খলিফা বলা হয় কেন? অন্য কথায় খোলাফায়ে রাশিদিন কোন অর্থে খলিফা ছিলেন? একটু চিন্তা করলে এবং তাদের বাস্তব কাজের সাথে মিলিয়ে একে বিচার করলে দেখা যায় তারা ৩ অর্থে খলিফা ছিলেন। ১ খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা হিসেবেই আল্লাহর দ্বীন জারি করা ও আল্লাহর হুকুম আহকাম জারি করার দায়িত্ব পালন করেছেন। ২ খলিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে তারই কাজ আঞ্জাম দিয়েছেন। মুসলমানদের মূল নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুসলমানদের পরিচালনা করেছেন কেবলমাত্র তাঁরই প্রতিনিধি হিসেবে। ৩ খলিফাতুল মুসলিমিন বা মুসলমানদের প্রতিনিধি। আমরা একটু আগেই উল্লেখ করেছি মানুষ মাত্রই আল্লাহর খলিফা, কিন্তু মানুষের মধ্য থেকে যারা ঈমান আনে, ইসলাম কবুল করে, তারাই এই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে। মুসলমানদের খলিফা বা প্রতিনিধিত্বের কাজ এই ক্ষেত্রে ইজতেমায়ীভাবে খিলাফতের দায়িত্ব পালনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা, তদারক করা ও নিয়ন্ত্রণ করা। খোলাফায়ে রাশিদিন এই ৩ অর্থেই খলিফা ছিলেন। আজকেও ইসলামী নেতৃত্বকে উল্লিখিত ৩ অর্থেই খলিফার ভূমিকা পালন করতে হবে। ২ যে সামনে চলে তাকেই ইমাম বলা হয়। নামাজের ইমামতি যিনি করেন তিনি সামনে থাকেন। শুধু সামনে থাকেন তাই নয়, তিনি তার পেছনের লোকদের যে নির্দেশ দেন সে নির্দেশ তিনি নিজে সবার আগে পালন করেন। রুকুর নির্দেশ দিয়ে তিনি বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, অন্যরা রুকু করে, বা তিনি সেজদার নির্দেশ দিয়ে নিজে তামাশা দেখেন, অন্যরা নির্দেশ পালন করেন, এমনটি কখনো হয় না। বরং ওইসব নির্দেশের উপর তিনি আগে আমল করেন। পৃষ্ঠা ৬০। তিনি রুকুতে যান, অন্যরা তাকে অনুসরণ করেন। তিনি সেজদায় যান, তাকে দেখে অন্যরা সেজদা করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ত্যাগ ও কুরবানির নজিরবিহীন উদাহরণ স্থাপনে সক্ষম হওয়ার পর তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্যে ইমাম বানাতে চাই। এখানে ইমাম অর্থ যেমন নেতা,
তেমনি অনুসরণ ও অনুকরণযোগ্য ব্যক্তিত্বও। ত্যাগ কুরবানির ক্ষেত্রে, ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে এবং আল্লাহর নির্দেশ মাথা পেতে নেয়ার ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার মানুষের ইমাম বা অনুসরণীয়। হাদিসে রাসূলের শিক্ষা অনুযায়ী নেতৃত্ব কামনা করার বা চাওয়ার এবং এই জন্যে চেষ্টা করার কোনো সুযোগ নেই। সুতরাং ইমাম অর্থ যদি শুধু নেতা হয়, তাহলে আল্লাহ তাআলার শেখানো দোয়া ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে, আমার পরিবারকে মুত্তাকিদের ইমাম বানাও, এর সাথে হাদিসে রাসূলের ওই কথার কন্ট্রাডিকশন হয়। কিন্তু যদি এখানে ইমাম অর্থ আদর্শ বা অনুসরণযোগ্য বা অগ্রণী বা অগ্রগামী অর্থ নেওয়া হয়, তাহলে আর কোনো অসুবিধা থাকে না। প্রত্যেক মুসলমান এই কামনা করতে পারে, চেষ্টা সাধনাও করতে পারে যে তাকে অন্যান্যদের জন্যে অনুসরণ ও অনুকরণযোগ্য আদর্শ স্থানীয় হতে হবে এবং নমুনা পেশ করতে হবে। ইসলামী নেতৃত্বের মধ্যে ইমামতের এই মর্ম ও তাৎপর্যের বাস্তব প্রতিফলন থাকতে হবে। ৩. আমির আদেশদাতাকে বলা হয়। আমর যার পক্ষ থেকে আসে সেই আমির বা উলিল আমর, কিন্তু ইসলামের দৃষ্টিতে আসল আদেশদাতা, হুকুমকর্তা একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার তো একমাত্র আল্লাহর। আলা লাহুল খলকু আল আমরু, তোমরা ভালো করে জেনে নাও, গোটা সৃষ্টিও আল্লাহর এবং সৃষ্টির সর্বত্র হুকুমও চলবে একমাত্র তাঁরই। তাহলে আমিরের কাজটা এখানে কি? আমিরের কাজ হবে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন, আল্লাহ ও রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে মুসলিম উম্মতকে পরিচালনা করা। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলামী নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে যে 4টি কাজ করবে, যেমন 1. নামাজ কায়েম করবে, 2. জাকাত আদায় করবে, 3. সৎ কাজের আদেশ দেবে এবং 4. অসৎ কাজে বাধা দেবে। এই 4টি কাজের সবটাই আল্লাহর আদেশ। পৃষ্ঠা 61। এখানে আমিরের দায়িত্ব শুধু আল্লাহর এই আদেশ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা। ইসলামী রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের নাগরিকদের জন্য নামাজ বাধ্যতামূলক করবে, বাধ্যতামূলক জাকাত আদায় করবে। যেখানে কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট আদেশ বা নিষেধ পাওয়া যায় না, এমন ক্ষেত্রে নির্দেশ দেওয়ার ব্যাপারে তাকে নিষ্ঠার সাথে চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর মূলনীতি ও স্পিরিটের সাথে পরিপূর্ণ সঙ্গতি রেখেই যেন নির্দেশ দিতে পারেন। ব্যক্তিগত খাহিশ প্রসূত ইস্তেহাদের ভিত্তিতে কোনো আদেশ নিষেধ জারি করার অধিকার ও এখতিয়ার তার নেই। ইসলামী নেতৃত্বের প্রক্রিয়া। খোলাফায়ে রাশিদিনের নেতৃত্ব লাভের ব্যাপারটা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করলে দেখা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে যারা তার অনুসরণের সবচেয়ে অগ্রণী ছিলেন, ইমানের দৃষ্টিতে, তাকওয়ার দৃষ্টিতে, ত্যাগ কুরবানির দৃষ্টিতে, মাঠে ময়দানে সামগ্রিক কার্যক্রমের দৃষ্টিতে পর্যায়ক্রমে তাদের হাতেই মুসলিম জাহানের নেতৃত্ব এসেছে। আর নেতৃত্ব এসেছে মুসলিম উম্মার স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে। কারো পক্ষে সমর্থন আদায়ের জন্যে কোনো অভিযান চালাতে হয়নি। কাজেই আমরা এখানে নেতৃত্ব নির্বাচনের 2টো মানদণ্ড পাচ্ছি। একটা, আদর্শের মানে বেশি অগ্রসর। দ্বিতীয়ত, এই অগ্রণী ভূমিকার স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত স্বীকৃতি। এই প্রক্রিয়াই ইসলামী সংগঠনে অনুসরণীয়। এখানে স্বতঃস্ফূর্ত সমর্থন সংগঠনের জনশক্তির সেই অংশের প্রতি যারা নিজেদেরকে সংগঠনের কাছে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছে এবং সংগঠনও যাদের প্রতি পূর্ণ আস্থা পোষণ করেছে। খেলাফত, ইমামত ও ইমারতের অর্থ ও তাৎপর্য বহনকারী নেতৃত্বই যেহেতু ইসলামী সংগঠনের কাম্য, সুতরাং সংগঠনের নেতৃত্ব হবে আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তাকে সংগঠনের স্বীকৃত ক্যাডারের আস্থাভাজন হতে হবে এবং ক্যাডারদের স্বতঃস্ফূর্ত পছন্দের ভিত্তিতে নির্বাচিত হতে হবে। ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বই যেহেতু আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব, এই কারণে অধস্তন সংগঠনের নেতৃত্ব হবে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি। পৃষ্ঠা 62। ইসলামে পরামর্শভিত্তিক কাজের গুরুত্ব আছে বিধায় অধস্তন সংগঠন ক্যাডারভুক্ত লোকদের আস্থা যাচাইয়ের জন্যে তাদের পরামর্শ অবশ্যই নিতে হয়। কিন্তু মূলত এসব নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করবে। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের জামানার ঐতিহ্য। ক্যাডারদের প্রতিনিধিস্থানীয় এবং আহলে রায় লোকদের সমন্বয়ে গড়ে ওঠা পরামর্শ সভা বা মজলিসে শুরা নেতৃত্বকে সংগঠন পরিচালনায়, নীতি নির্ধারণে, কোরআন সুন্নাহর স্পিরিট অনুসরণে সহযোগিতা দান করবে। ইসলামের শুরাই নেজাম অধিকতর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অনৈসলামিক পরিবেশে একক নেতৃত্বের যেসব খারাপ দিক
যথা স্বেচ্ছাচারিতা, একনায়কত্বের প্রবণতা ইত্যাদির প্রকাশ ঘটে থাকে, এখানে সেগুলোর কোনো অবকাশ থাকে না। ইসলামী নেতৃত্বের পাশে শুরাই নিজাম থাকার ফলে নেতৃত্বের এই সিস্টেম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী প্রেসিডেন্সিয়াল ও পার্লামেন্টারি সিস্টেমের খারাপ দিকগুলো থেকে মুক্ত, অথচ উভয় সিস্টেমের ভালো দিকগুলো ধারণ করে। আমাদের মূল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবর্তমানে ইসলামী রাষ্ট্রের নেতৃত্বই হোক আর ইসলামী সংগঠনের নেতৃত্বই হোক, তাকে রাসূলের প্রতিনিধিস্থানীয় হতে হবে। শেষ নবীর পর তার উম্মতের নেতৃত্বের জন্যে কোনো বিশেষ বংশের, গোত্রের বা শ্রেণীর জন্যে কোনো স্থান নির্ধারিত নেই। সুতরাং উম্মতের নেতৃত্ব উম্মতের মধ্য থেকেই আসতে হবে এবং সেটা আসবে নবীর উসওয়ায়ে হাসানার অনুসরণের মানদণ্ডেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা নেতা কর্মী সবার জন্যেই। সুতরাং সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যক্তিগত ও সামষ্টিকভাবে এই উসওয়ায়ে হাসানা অনুসরণে যত অগ্রসর হবে, যত বেশি তৎপর হবে, নেতৃত্বের মান ততই বৃদ্ধি পেতে থাকবে, কারণ এই নেতৃত্ব আসবে কর্মীদের মধ্য থেকে। আমরা ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্যময় গুণাবলীর ক্ষেত্রে আল কোরআন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে যেসব কথা উল্লেখ করেছে তার সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাব। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রসঙ্গে আল্লাহ তাআলা অনেক কথাই উল্লেখ করেছেন, যার সারমর্ম দাঁড়ায় তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক, আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। ইমানের প্রতিটি পরীক্ষায় অত্যন্ত সাফল্যজনকভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। এরপরেই আল্লাহর ঘোষণা এসেছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম আলাইহিসসালাম, আমি তোমাকে বিশ্বের সমস্ত মানুষের নেতা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। পৃষ্ঠা 63। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সংগ্রামী জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তাগিদ দিয়েছেন। তার জীবন থেকে আমরা নিম্নলিখিত শিক্ষাগুলো পেয়ে থাকি। 1. তাওহীদের প্রশ্নে আপোষহীন, প্রয়োজনে সর্বস্ব ত্যাগে প্রস্তুত, মা বাপ আত্মীয় স্বজন ছাড়তে প্রস্তুত। তার ঘোষণা, হে আমার কওম, তোমরা যেসব শিরকের মধ্যে নিমজ্জিত, আমি তা থেকে নিজেকে মুক্ত বলে ঘোষণা করছি। আমি তো সব কিছু থেকে মুখ ফিরিয়ে ধাবিত হচ্ছি সেই মহান সত্তার প্রতি, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2. আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ, আল্লাহর যে কোনো হুকুমের কাছে বিনা দ্বিধায় আত্মসমর্পণকারী। তখন তাকে বলা হয়, আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। 3. ইমানের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ, আল্লাহ তাকে মানুষের নেতা হিসেবে ঘোষণা দেওয়ার আগে তাকে সনদ দিলেন এই ভাষায়। আর ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলো ব্যাপারে পরীক্ষা নেওয়া হলো, তিনি সে সবগুলো পরীক্ষাতেই উত্তীর্ণ হলেন। সূরা আল বাকারা আয়াত 124। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া তিনি পছন্দ করলেন, কিন্তু নমরুদের কাছে মাথা নত করলেন না। তৌহিদের আদর্শ থেকে বিন্দু বিসর্গ এদিক ওদিক হল না। বৃদ্ধ বয়সে স্ত্রী ও কোলের শিশু সন্তানকে জনপ্রাণীহীন এক স্থানে নির্বাসন দেওয়ার নির্দেশ অবলীলাক্রমে পালন করলেন। পৃষ্ঠা 64। অবশেষে ওই পুত্র সন্তান একটু বড় হওয়ার পর তার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে এমন পর্যায়ে আসার পর তাকে নিজ হাতে কোরবানি করার নির্দেশ দিয়ে আল্লাহ তার পরিবারকেই একটা মহা পরীক্ষায় ফেললেন। তারা সবাই মিলে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। অবশেষে ওই পুত্র সন্তান একটু বড় হওয়ার পর তার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে এমন পর্যায়ে আসার পর তাকে নিজ হাতে কোরবানি করার নির্দেশ দিয়ে আল্লাহ তার পরিবারকেই একটা মহা পরীক্ষায় ফেললেন। তারা সবাই মিলে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্যে ইসলামী নেতৃত্বকে উল্লিখিত 3টি গুণের অধিকারী অবশ্যই হতে হবে। মনে রাখতে হবে, ইমানের অগ্নি পরীক্ষায় ব্যর্থ ব্যক্তিরা কখনোই এত বড় কাজের নেতৃত্ব দিতে সক্ষম হতে পারে না। হজরত মুসা আলাইহিস সালামের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে 2টো বিশেষ গুণের উল্লেখ হয়েছে। একটা কবিউন অর্থাৎ শক্তিশালী, অপরটি আমিনুন অর্থাৎ বিশ্বস্ত এবং আমানতদার। আর এই শক্তিশালী ও আমানতদার ব্যক্তিটি নবুয়তের দায়িত্ব পালনের নির্দেশ পেয়ে ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাবার নির্দেশ পেয়েই আল্লাহর কাছে বিশেষ কয়টি বিষয়ের জন্যে দোয়া করলেন, তৌফিক চাইলেন। সেই বিষয়গুলো সর্বকালের সর্বযুগের ইসলামী নেতৃত্বের জন্যই পথপাথেয়। মুসা আলাইহিস সালাম নিবেদন করল, হে খোদা,
আমার বুক খুলে দাও, আমার কাজকে আমার জন্যে সহজ করে দাও এবং আমার মুখের গিরা ঢিলা করে দাও, যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। আর আমার জন্যে আমার নিজের পরিবারের মধ্য হতে একজন সহকর্মী নির্দিষ্ট করে দাও। হারুন যে আমার ভাই, তার সাহায্যে আমার হাত মজবুত করো এবং তাকে আমার কাজে শরিক বানিয়ে দাও, যেন আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার কথা খুব বেশি মাত্রায় চর্চা, আলোচনা ও স্মরণ করি। তুমি তো সব সময়ই আমাদের অবস্থার প্রতি দৃষ্টিবান থেকেছ। সূরা তহা আয়াত 25-35। পৃষ্ঠা 65। হজরত মুসা আলাইহিসসালামের এই দোয়া আল্লাহ তাআলা সূরা তহার মধ্যে উল্লেখ করেছেন। উক্ত দোয়ায় নিম্নলিখিত বিষয়গুলো আমরা পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি। 1. শরহে সদর, যার শাব্দিক অর্থ বক্ষ সম্প্রসারণ, আর ভাব অর্থ হল নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে স্বচ্ছ ও সুস্পষ্ট ধারণা। নিজের আদর্শ ও অর্পিত দায়িত্ব পালনে মনে কোনো প্রকারের দ্বিধা, দ্বন্দ্ব, কোনো রকমের সংকীর্ণতা না থাকা। রাষ্ট্রশক্তির অধিকারী চরম স্বৈরাচারী এক শাসক, তার ক্ষমতা ও প্রতিপত্তি সেই সময় সর্বজন বিদিত। তার ধনবল, জনবল, ক্ষমতা, প্রতিপত্তির মোকাবেলায় হজরত মুসা আলাইহিসসালামের ন্যায় একজন সহায় সম্বলহীন ব্যক্তিকে তার দরবারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নের জন্যে মুসা আলাইহিসসালামের সামনে দুটো বিষয় সন্দেহাতীতভাবে পরিষ্কার হওয়া দরকার ছিল। 1. নিজে হকের উপর আছেন, এই ব্যাপারে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা অস্পষ্টতা না থাকা এবং এই হক প্রতিষ্ঠা কিভাবে করতে হবে এই সম্পর্কে স্বচ্ছ সুস্পষ্ট ধারণা থাকা। 2. ফেরাউনি শক্তি যে বাতিল শক্তি, আপাত দৃষ্টিতে সে যতই শক্তিধর হোক না কেন, পরিণামে তাকে ধ্বংস হতেই হবে, এই সম্পর্কেও মনে সুদৃঢ় বিশ্বাস সৃষ্টি হওয়া। 2. তাইসিরে আমর বা কাজকে যথাসাধ্য সহজভাবে আঞ্জাম দিতে প্রয়াস পাওয়া। দায়ী বা ইসলামী নেতৃত্ব যে কোনো সময় যে কোনো প্রকারের ঝুঁকি নেওয়ার জন্যে প্রস্তুত থাকবে। ঝুঁকি বা বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করবে, কিন্তু কৃত্রিম উপায়ে ঝুঁকি, পরীক্ষা বা বিপদ মুসিবত কামনা করবে না, বরং নিজের দিক থেকে যথাসাধ্য সহজভাবে সহজ উপায়ে কাজ সমাধানের প্রয়াস চালাবে এবং সেই প্রয়াসে আল্লাহর সাহায্য কামনা করবে। সূরা বাকারায় আল্লাহ এর সম অর্থবোধক দোয়া শিখিয়েছেন। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিও না যেরূপ বোঝা তুমি পূর্ববর্তী লোকদের উপর চাপিয়েছ। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিও না যা বহনের ক্ষমতা আমাদের নেই। তুমি মাফ করো, রহম করো, তুমি আমাদের মাওলা, অতএব কুফরি শক্তির বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। সূরা আল বাকারা আয়াত 286। পৃষ্ঠা 66। হাদিসের রাসূলে বলা হয়েছে, লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম। তোমরা নিজেদের উপর কৃত্রিমভাবে কোনো কড়াকড়ি আরোপ করো না, তাহলে আল্লাহ তোমাদের উপর কড়াকড়ি আরোপ করে বসবেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। দিনের কাজকে মানুষের জন্যে যথাসাধ্য সহজ করে পেশ করো, কঠিন করো না। লোকদের সুসংবাদ শোনাও, তাদেরকে বীতশ্রদ্ধ করে ফেলো না। জামউল ফাওয়াদ। 3. হল্লে আক্ত, ভাষা জনগণের বুঝার উপযোগী হতে হবে। অবশ্যই দায়ী তার আদর্শের কথা বলবেন। স্থান, কাল, পাত্রভেদে তিনি নীতি বদলাবেন না, কিছু রেখে ঢেকেও বলবেন না, কিন্তু বলবেন এমনভাবে যাতে করে যাদেরকে বলা হয় তারা সঠিকভাবে বুঝতে সক্ষম হয়। নেতাকে জনগণের উদ্দেশ্যেও কথা বলতে হয়, সেক্ষেত্রে কথা জনগণের বুঝবার উপযোগী হয়ে আসতে হবে। কর্মীদের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নমুখী হেদায়েত দিতে হয়, তাও তাদের মতো হয়ে আসতে হবে। 4. বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও অন্তরঙ্গ সাথী সহকর্মী কামনা। এভাবে নিজের দায়িত্ব মজবুত ও সুদৃঢ়ভাবে আঞ্জাম দেওয়ার মতো উপায় উপকরণ বের করা এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করা। অনুরূপ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাথী হিসাবে হজরত ঈসা আলাইহিসসালাম পেয়েছিলেন হাওয়ারিদেরকে। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন হজরত আবু বকর, ওমর, ওসমান ও আলীর ন্যায় মুহাজির ও আনসারদের মধ্য থেকে তাদের অসংখ্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে। পৃষ্ঠা 67। 5.
এই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাথী সহকর্মী কামনা এবং এই জন্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ নিছক নিজের নেতৃত্ব মজবুত করা বা নিজের প্রতি কিছু লোককে বশংবদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য হবে না, বরং নেতা ও সহকর্মী সবার লক্ষ্য হবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ জিকির করা, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যাবতীয় কার্যক্রমের আঞ্জাম দেয়া সম্ভব হয়। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যই আমাদের জন্য প্রত্যক্ষ অনুসরণীয় আদর্শ। তার এই বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে তো গোটা কোরআনকেই আলোচনা করতে হয়, কারণ গোটা কোরআনই ছিল তার আদর্শ। তিনি হলেন বাস্তব ও জীবন্ত কোরআন। আন্দোলনের মূল নেতা হিসেবে আল্লাহ তাআলা তার নবীর যে গুণাবলী বিশেষভাবে উল্লেখ করেছেন তার কিছু অংশ আমরা আলোচনা করব। সূরা আল আহজাবে আল্লাহ বলেন, হে নবী, আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষীস্বরূপ, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে এবং খোদার অনুমতিক্রমে তাঁর প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসেবে। তোমার প্রতি ঈমান গ্রহণকারী লোকদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্যে খোদার তরফ হতে বিরাট অনুগ্রহ রয়েছে এবং কাফের ও মুনাফিকদের সম্মুখে আদৌ দমে যেও না। তাদের নিপীড়নকে মাত্রই পরোয়া করো না, খোদার উপর ভরসা করো। আল্লাহ যথেষ্ট যে মানুষ সমস্ত ব্যাপার তারই উপর সোপর্দ করে দিক। সূরা আল আহজাব আয়াত ৪৫ থেকে ৪৮। উল্লিখিত আয়াত কটিতে মানুষের নেতা হিসেবে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতার যে চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তা থেকে নিম্নোক্ত জিনিসগুলো আমরা অনুধাবন করতে পারি। পৃষ্ঠা ৬৮। ১. তিনি শাহেদ, সত্যের সাক্ষ্যদাতা। বাস্তবে নমুনা পেশ করে সাথী সঙ্গীদের দ্বীনের পথে পরিচালনা করেন। দ্বীনের তালিম দেন কেবল মুখের নসিহত বা নির্দেশের মাধ্যমে নয়। ২. তিনি মুবাশশির, শুভ সংবাদদাতা। আল্লাহর দ্বীন কবুল করে অনুসরণ করে মানুষ দুনিয়ায় ও আখেরাতে কি কি কল্যাণ পাবে এই ব্যাপারে মানুষকে অবহিত করা তার দায়িত্ব। এই দায়িত্ব তিনি কাঠখোট্টাভাবে পালন না করে দরদপূর্ণভাবে উপস্থাপন করেন। ফলে মানুষ তার সাথী সঙ্গীগণ জজবা, উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত প্রেরণা অনুভব করে। ৩. তিনি নাজির। আল্লাহর দ্বীন বর্জন ও অমান্য করার পরিণামে দুনিয়ায় কি কি অসুবিধা আছে, আখেরাতে কি কি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই ব্যাপারে মানুষকে সতর্ক বা সাবধান করা তার অন্যতম কাজ। এভাবে শুভ সংবাদ দান ও সতর্কীকরণের মতো দুটো কাজ একত্রে করার ফলশ্রুতিতে গড়ে ওঠে অদ্ভুত এবং নজিরবিহীন ভারসাম্যপূর্ণ চরিত্র মানুষের সমাজ পরিচালনার জন্যে, যা একান্ত অপরিহার্য। ৪. তিনি দায়ী ইলাল্লাহ। তার আন্দোলন, সংগঠন, তার পরিচালনা, পরিবেশনা সব কিছুর সার কথা মানুষকে আল্লাহর পথে ডাকা। সূরা ইউসুফে তো এটাকেই একমাত্র কাজ বা প্রধানতম কাজ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। বলো, এটাই আমার পথ যে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। উল্লিখিত 4টি বৈশিষ্ট্যময় গুণের বর্ণনা আসছে নবীর পরিচয় তার কাজের পরিচয় হিসেবেই। দ্বিতীয় গুণের প্রয়োগের জন্য নির্দেশ আসছে মুমিনদেরকে এই মর্মে সুসংবাদ দিন যে তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের অনুগ্রহ অপেক্ষা করছে। আর প্রথমগুলোর প্রয়োগ হিসেবে নির্দেশ আসছে কাফের এবং মুনাফিকদের কাছে কখনো নতি স্বীকার করবে না, তাদের জুলুম নির্যাতনের কোনোই পরোয়া করবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এভাবে আল্লাহর উপর ভরসা করাই যথেষ্ট। সূরা আত-তাওবায় শেষ দুটি আয়াতে বলা হয়েছে, পৃষ্ঠা ৬৯, দেখো, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল এসেছেন। তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়া তার জন্যে খুবই কষ্টদায়ক। তোমাদের কল্যাণের ব্যাপারে তিনি খুবই আগ্রহী। তোমাদের কল্যাণ তার কাছে খুবই লোভনীয়। ঈমানদারদের জন্য তিনি বড়ই সংবেদনশীল ও দয়ালু। এখন যদি এরা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে নবী, আপনি তাদের বলে দিন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তার উপরই আমি ভরসা করছি, তিনি তো আরশে আজিমের মালিক। সূরা আত-তাওবা আয়াত ১২৮, ১২৯। সূরা আল ইমরানে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলা হয়েছে, হে নবী, এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আপনি তাদের জন্য খুবই নরম দিলের পরিচয় দিতে পারছেন। এই না হয়ে যদি আপনি কড়া মেজাজের মানুষ হতেন আর আপনার দিল পাষাণ হতো, তাহলে এরা সবাই আপনার নিকট থেকে দূরে সরে যেত।
তাদের ভুল ত্রুটি মাফ করে দিন। আল্লাহর কাছেও তাদের জন্য ক্ষমা চেয়ে দোয়া করুন এবং দিনের কাজে তাদের সাথেও পরামর্শ করুন। যদি কোনো ব্যাপারে আপনি স্থির সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হন, তাহলে সে ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তো সেই সব লোকদেরকেই পছন্দ করেন যারা তাঁরই উপর ভরসা রাখে, তারই উপর ভরসা করে যাবতীয় কার্যক্রম পরিচালনা ও সমাধা করে। সূরা আল ইমরান আয়াত 159। পৃষ্ঠা 70। সূরা তাওবার শেষ আয়াতটির আলোকে রাসূলের পরিচয়। 1. মানুষের দুঃখ কষ্ট তিনি হৃদয় দিয়ে অনুভব করেন। শুধু তাই নয়, কিসে কষ্ট লাঘব হতে পারে, কষ্ট দূর হতে পারে, সেই চিন্তা নিয়ে তিনি পেরেশান ও ব্যস্ত থাকেন। 2. কিসে মানুষের কল্যাণ হতে পারে, কিসে মানুষের জীবন ইহকাল ও পরকালে সুখ শান্তি ও কল্যাণকর হতে পারে, সদা সেই চিন্তা ও ভাবনা পোষণ করেন। মানুষের কল্যাণই তার বড় আগ্রহের ব্যাপার, কারণ তিনি রাহমাতুল্লিল আলামিন। 3. মুমিনদের প্রতি বিশেষভাবে তিনি দয়া পরবশ এবং দরদি মনের অধিকারী। 4. এভাবে দরদি মনের মানুষ সাধারণত দুর্বল চেতা হয়ে থাকে, কিন্তু আল্লাহর রাসূল এবং রাসূলের মাধ্যমে তার উম্মত ও উম্মতের মধ্য থেকে নেতৃস্থানীয়দের মধ্যে আল্লাহর উপর নির্ভরশীলতা একটা বেপরোয়া মনোভাবের সৃষ্টি করে দেয়। ফলে এই দরদি মনের লোকেরাও প্রয়োজনে গোটা দুনিয়ার সমস্ত শক্তির বিরোধিতাকেও পরোয়া করে না। সারা দুনিয়া একদিকে হলেও তাদের মনের দৃঢ়তায় কোনো ভাটা পড়ে না। সূরা আল ইমরানের বর্ণনাতেও এর কাছাকাছি বক্তব্য এসেছে। 1. দিল অত্যন্ত নরম ও কোমলতায় পরিপূর্ণ। 2. তার হৃদয় পাষাণ নয়, মেজাজ কড়া বা রুক্ষ নয়। 3. সাথীদের প্রতি নিজেও ক্ষমা প্রদর্শন করবে, আল্লাহর কাছেও তাদের জন্যে ক্ষমা চাইবে। 4. তাদের সাথে পরামর্শ করবে। 5. কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নেবে, দৃঢ় মনোবলের পরিচয় দেবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের ফলে এক অনড় অবিচল ব্যক্তিত্বের অধিকারী হবে। সূরা ফাতহের শেষ দিকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের অর্থাৎ নেতা ও কর্মীদের কয়েকটি বিশেষ গুণের বর্ণনা একসাথেই করেছেন এবং দিন বিজয়ী হবেই এমন একটা ঘোষণার সাথে সাথেই এই গুণগুলোর বর্ণনা করেছেন। বলা হয়েছে, পৃষ্ঠা 71, তিনি তো আল্লাহই যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত ও দ্বীনে হক সহকারে, যাতে তাকে সমস্ত দিনসমূহের উপর বিজয়ী করতে পারে। এই ব্যাপারে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথী সঙ্গীগণ কাফেরদের মোকাবেলায় কঠোর এবং পরস্পরের প্রতি রহমদিল। যখনই তাদের দেখতে পাবে তারা হয় রুকু সিজদা বা আল্লাহর ফজল এবং রেজামন্দি তালাশে নিয়োজিত আছে, তাদের চেহারায় সিজদার ছাপ বিদ্যমান, যা দ্বারা তাদের সহজেই চেনা যায়। সূরা আল ফাতহ আয়াত 28-29। এখানে কঠোর কোমলের অদ্ভুত সমাবেশ। এমন দুটি বিপরীতমুখী গুণের সফল প্রয়োগ, সীমালঙ্ঘন না করা, ভারসাম্য রক্ষা করা সম্ভব একমাত্র আল্লাহর সাহায্যেই। তাই তো এই গুণের অধিকারী নেতাকর্মী সবাই আল্লাহর সমীপে সেজদায় অবনত হয়ে অনবরত তার ফজল সন্তুষ্টির কামনায় ব্যস্ত ও নিয়োজিত থাকে। আল কোরআন উপরের যেসব গুণের কথা আলোচনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী কাফেলার নেতা হিসেবে ওই সবের মূর্ত প্রতীক ছিলেন। ইসলামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাধ্যমতো এই উসওয়ায়ে হাসানার সফল অনুসরণের প্রয়াস পেতে হবে। হাদিসে রাসূলের আলোকে নেতৃত্বের গুণাবলী। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের ওই সব নেতারাই উত্তম নেতা যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসেন। তোমরা তাদের জন্য দোয়া করো আর তারা তোমাদের জন্য দোয়া করে। আর তোমাদের ওই সব নেতারাই নিকৃষ্ট নেতা যাদের প্রতি তোমরা বিক্ষুব্ধ এবং তারাও তোমাদের প্রতি বিক্ষুব্ধ। হযরত আউফ বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি আমরা পদচ্যুত করতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতক্ষণ তারা তোমাদের মাঝে নামাজ কায়েম করবে। পৃষ্ঠা 72। ইযা আরাদাল্লাহু বিকৌমিন খায়রান ওয়াল্লি আলাইহিম উলমাআহুম ওয়া কাদা বাইনাহুম উলমাআহুম ওয়া জাআলাল মালা ফি সুমহাইহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকৌমিন শাররা ওয়াল্লি আলাইহিম সুফহাআহুম ওয়া কাদা বাইনাহুম জুহালাহুম ওয়া জাআলাল মালা ফি বুখলাইহিম
আল্লাহ যখন কোনো জাতির কল্যাণ চান তখন তাদের উপর সহনশীল লোকদের নেতৃত্ব দান করেন, তাদের মধ্যকার বিচার ব্যবস্থা দায়িত্বজ্ঞানী লোকদের উপর অর্পণ করেন এবং অর্থ সম্পদ দান করেন দানশীল লোকদেরকে। আর যখন কোনো জাতির অকল্যাণ চান তখন তাদের উপর নির্বোধ লোকদের নেতৃত্ব চাপিয়ে দেন, তাদের মধ্যে বিচার ফয়সালার দায়িত্ব অজ্ঞ লোকদের উপর অর্পণ করেন এবং ধন সম্পদ দান করেন কৃপণ লোকদের হাতে। দায়লামি। عن عائذ بن عمر رضي الله تعالى عنه أنه دخل على عبيد الله بن زياد رضي الله تعالى عنه فقال له يا بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن شر الرعاء الحتمة فإياك أن تكون منهم। হযরত আইজ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার কাছে এসে বললেন, বাপু হে শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিকৃষ্ট দায়িত্বশীল ব্যক্তি হল রাগী বদমেজাজি ব্যক্তি, অর্থাৎ পাষাণ দিলের মানুষ, যে তার অধীনস্থ লোকদের উপর শুধু জুলুম করে, তাদের সাথে কখনো নরম ব্যবহার করে না, দরদ দেখায় না। খবরদার, আমি তোমাকে সাবধান করছি, তুমি যেন তাদের অন্তর্ভুক্ত না হও। বুখারী ও মুসলিম। পৃষ্ঠা ৭৩। عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بيتي هذا اللهم من ولي من أمر أمتي شيئا فشقق عليهم فاشفق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ঘরে আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি এই বলে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের কোনো সামষ্টিক কার্যক্রমের কোনো বিষয়ে যদি কেউ দায়িত্বশীল নিযুক্ত হয় অতঃপর তাদের প্রতি কঠোর আচরণ করতে থাকে, তাহলে তুমি তার প্রতি কঠোর আচরণ করবে। আর যদি কেউ আমার উম্মতের কোনো বিষয়ের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের সাথে নরম ব্যবহার করে, তাহলে তুমিও তাদের সাথে নরম ব্যবহার করবে। মুসলিম। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নরম আচরণকারী এবং যাবতীয় কার্যক্রমে তিনি নরম আচরণই পছন্দ করেন। বুখারী ও মুসলিম। وعنها أن النبي صلى الله عليه وسلم قال إن الله رفيق يحب الرفيق يعطي على الرفق ما لا يعطي على العنف ولا لا يعطي على ما سواه। পৃষ্ঠা ৭৪। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দরদি, তিনি দরদপূর্ণ আচরণই পছন্দ করেন। তিনি দরদপূর্ণ আচরণের বিনিময়ে এমন কিছু দিয়ে থাকেন যা রাগী বদমেজাজি লোকদের কখনো দেন না। এমনকি আল্লাহ তার ওই বিশেষ দান, বিশেষ অনুগ্রহ আর কোনো কিছুর বিনিময়ই দেন না। বুখারী ও মুসলিম। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يحرم الرفق يحرم الخير كله। হযরত জারির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি নরম ব্যবহার বা দরদপূর্ণ ব্যবহার থেকে বঞ্চিত, সে প্রকৃতপক্ষে যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত। মুসলিম। عن عائشة رضي الله تعالى عنها قالت ما خير رسول الله صلى الله عليه وسلم بين أمرين قط إلا أخذ أيسرهما ما لكم يكن إثما فإن كان إثما كان أبعد الناس منه وما إن تقام رسول الله صلى الله عليه وسلم لنفسه في شيء قط إلا إذا انتهك حرمة الله فينتقم لله تعالى। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো দুটি কাজের মধ্যে একটি বাছাই করার এখতিয়ার যদি দেয়া হতো, তাহলে তিনি অপেক্ষাকৃত সহজটাই গ্রহণ করতেন, যদি না সেটা কোনো গুনাহের কাজ হতো। যদি কোনো গুনাহের কাজ হতো তাহলে তিনি ছিলেন তা থেকে সবচেয়ে দূরে অবস্থান গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তিগত স্বার্থে প্রতিশোধ গ্রহণ করেননি। হ্যাঁ, যদি কখনো আল্লাহ পাকের নিষিদ্ধকৃত কোনো ব্যাপারে কেউ জড়িয়ে পড়েছে, আল্লাহর প্রদত্ত সীমা লঙ্ঘনের প্রয়াস পেয়েছে, তখন তিনি নিছক আল্লাহর জন্যেই প্রতিশোধ নিয়েছেন। বুখারী ও মুসলিম।
পৃষ্ঠা ৭৫। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يسروا ولا تؤسروا بشروا ولا تنفروا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না। বুখারী ও মুসলিম। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم قال لا تغضب فردد مرارا قال لا تغضب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করবে না। এ কথা কয়েকবার পুনরাবৃত্তি করে বললেন, রাগান্বিত হবে না। বুখারী। তিনটি গুণের অধিকারী না হয়ে কোনো ব্যক্তির আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের কাজে আত্মনিয়োগ করা উচিত নয়। গুণ তিনটি এই: এক, যাকে হুকুম দেবে বা নিষেধ করবে তার প্রতি দরদি, সংবেদনশীল হতে হবে। দুই, যে ব্যাপারে নিষেধ করবে সে বিষয়ে যথেষ্ট জ্ঞানের অধিকারী হবে। তিন, যে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করবে সেক্ষেত্রে পরিপূর্ণ ইনসাফ করতে সক্ষম হতে হবে। দাইলামি, মিনহাজুস সালিহিন। ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান জাআলা লাহু ওয়াইযাম মিন নাফসিহি ইয়া'মুরুহু ওয়া ইয়ানহাহু। যখন আল্লাহ তার কোনো বান্দার কল্যাণের সিদ্ধান্ত নেন তখন তার মনকে তার জন্যে নসিহতকারী বানিয়ে দেন। মনই তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে আর খারাপ কাজে বাধা দান করে। অথবা এর অর্থ এও হতে পারে যে সে ভালো কাজের উপর আমল করে খারাপ কাজ বর্জন করে নমুনা পেশ করে মানুষকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়। দাইলামি, মিনহাজুস সালিহিন। পৃষ্ঠা ৭৬। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ আরও বহু নসিহতপূর্ণ হাদিস রয়েছে। আল্লাহর কোরআনে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তিনি বাস্তব জীবনে নিজে এর চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন এবং তার সাথী সঙ্গীদের মাধ্যমে যুগ যুগান্তরের মানুষের জন্য সেই উত্তম আখলাকের কথা পৌঁছাবার, এর উপর আমল করার তাকিদ করেছেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা কাজ করছে যে নেতৃস্থানীয় লোকদের ব্যক্তিত্বের স্বীকৃতিই হয় না একটু মেজাজ না দেখালে। তাই সাধারণত ব্যক্তিত্ব সম্পন্ন লোকদেরকে বদমেজাজি দেখা যায়, অথবা বদমেজাজি লোকদেরকে ভুলে আমরা ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গণ্য করে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্বের পরিচয় কারো জানা আছে কি? কেবল দ্বীনি বিচারেই নয়, দুনিয়ার যে কোনো মানদণ্ডেও তো তিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই তো মাত্র সেদিন আমেরিকার জনৈক লেখক দুনিয়ার সেরা ১০০ ব্যক্তিত্বের উপর গবেষণামূলক গ্রন্থ রচনা করতে গিয়ে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শীর্ষস্থান দিতে বাধ্য হয়েছেন। ইসলামী হুকুমতের নেতা বা কোনো দায়িত্বশীল হোক বা ইসলামী আন্দোলন ও সংগঠনের দায়িত্বশীলই হোক, তাকে রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধিত্ব মানতে হবে। সুতরাং তার সামনে ব্যক্তিত্বের মডেল হিটলার, মুসোলিনি তো হতেই পারে না। রহমতের প্রতীক, দয়ামায়ের মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হতে হবে। তার শ্রেষ্ঠ সাথী মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে আমরা কি মূল্যায়ন করব? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আরহামু উম্মতি আবু বকরিন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াশীল হল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলগণের পরে এই শ্রেষ্ঠ মানুষটি রহমদিল। সবচেয়ে বেশি রহমদিল হওয়া সত্ত্বেও তার ব্যক্তিত্বের প্রভাব কোথাও ক্ষুণ্ণ হয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরবর্তী পরিস্থিতিতে তিনি কি সবচেয়ে শ্রেষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্বের পরিচয় দেননি? ভণ্ড নবীদের দমন করার ব্যাপারে, জাকাত অস্বীকারীদের সমুচিত শিক্ষা দেওয়ার ব্যাপারে তিনি কি বলিষ্ঠতার পরিচয় দেননি? পৃষ্ঠা ৭৭। হ্যাঁ, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষাকৃত শক্ত মনের ছিলেন, কিন্তু তিনি শক্ত ছিলেন আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারেই। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ। তবু এটা ঐতিহাসিক সত্য যে তার খেলাফতের প্রস্তাবের সময় এই কঠোরতার জন্যে আপত্তি উঠেছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দায়িত্ব আসলে ঠিক হয়ে যাবে। দায়িত্ব পেয়েই তিনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কাতর কণ্ঠে বলেছিলেন, আল্লাহ, আমার দিলকে নরম করে দাও। খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে ইতিহাসের এই কঠোর ব্যক্তিত্ব জনসাধারণের প্রতি আচরণে দরদি মনের পরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। ওই বাঞ্ছিত গুণাবলী অর্জনের উপায়:
আল কোরআনে স্বয়ং আল্লাহর রাসূলের যেসব গুণের কথা বলা হয়েছে, হাদিসে রাসূলের তাকিদ অনুযায়ী তার উম্মতের বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা যারা করবে তাদের মাঝে গুণ সৃষ্টির তাকিদ আল্লাহর রাসূল দিয়েছেন। সেই গুণ সৃষ্টি করার উপায় কি, এই সম্পর্কে সংক্ষেপে বলতে হয়, আল্লাহ স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব পালনের জন্য যোগ্যতা অর্জন করার প্রস্তুতি গ্রহণ করার যে হেদায়েত দান করেছিলেন তার অনুসরণই উত্তম বরং একমাত্র উপায়। আল্লাহ তাআলার এই হেদায়েত আমরা পাই সূরা মুদ্দাসসিরের প্রথম 7 আয়াতে এবং সূরা মুজাম্মিলের প্রথম রুকুতে। মুদ্দাসসিরের প্রথম 7 আয়াতের শিক্ষণীয় দিক হল: 1. দ্বিধা সংকোচ ও জড়তা কাটিয়ে গা ঝাড়া দিয়ে উঠে মাঠে ময়দানে দায়িত্ব পালনে নিয়োজিত হতে হবে। 2. মানব জাতিকে খোদাহীন সমাজ ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতির পরিণাম ও পরিণতি সম্পর্কে সতর্ক সাবধান করার কাজে আত্মনিয়োগ করতে হবে। 3. আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে বর্তমান অবস্থা পরিবর্তনের আহ্বান জানাতে হবে। 4. এই কঠিন দায়িত্ব পালনের জন্যে দায়ীর ব্যক্তিত্ব আকর্ষণীয় হতে হবে, আর সে আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ার উপায় হিসেবে বাহ্যিক ও আত্মিক উভয় দিক দিয়ে পাক পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। শারীরিক দিক দিয়ে, পোশাক পরিচ্ছদের দিক দিয়ে এবং আচার ব্যবহার, আমল আখলাকের দিক দিয়েও পূত পবিত্রতার অধিকারী হতে হবে। 5. আল্লাহর আযাবের কারণ ঘটায় এমন সব কাজ বর্জন করে চলতে হবে। এই ব্যাপারে সদা সতর্ক সাবধান থাকতে হবে। 6. সৃষ্টি জগতে কারো কাছে কোনো দিন কোনো প্রতিদানের আশায় কোনো কাজ করা যাবে না। রবের জন্যে ধৈর্য ধারণ করবে। পৃষ্ঠা 78। সূরা মুজাম্মিলের প্রথম রুকুর শিক্ষণীয় দিকগুলো নিম্নরূপ: 1. আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে রাত্রের কিছু অংশ জাগার অভ্যাস গড়ে তুলবে। 1/3 অংশ, অর্ধেক বা তার কিছু কম বেশি। 2. আল্লাহর কিতাবের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যে বুঝে বুঝে ধীরে ধীরে কোরআন অধ্যয়ন বা তেলাওয়াত করবে। এই তেলাওয়াত নামাজের মাধ্যমেও হতে পারে, নামাজের বাইরেও হতে পারে। 3. দিনের ব্যস্ততার মধ্যেও আল্লাহর জিকির করবে। 4. দুনিয়ার সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর দিকে রুজু হওয়ার প্রয়াস চালাবে। 5. যেহেতু আল্লাহ মাশরিক ও মাগরিবের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব একমাত্র তাঁর উপর ভরসা করবে, একমাত্র তাঁকেই অভিভাবক বানাবে। 6. প্রতিপক্ষের বিরুদ্ধবাদীদের বিরোধিতা সমালোচনার মোকাবেলায় ধৈর্য ধারণ করবে। 7. উত্তম আখলাকের মাধ্যমে তাদেরকে এড়িয়ে চলবে। 8. বিরোধিতার নায়কদেরকে আল্লাহর কাছে সোপর্দ করবে। নেতৃত্বের মৌলিক দায়িত্ব: ইসলামী নেতৃত্ব যেহেতু রাসূলের প্রতিনিধিস্থানীয় মর্যাদার অধিকারী, সুতরাং তার মৌলিক দায়িত্ব সেটাই যা আল্লাহর রাসূলকে আঞ্জাম দিতে হয়েছে। আল্লাহর রাসূলের মৌলিক কাজ কোরআন মজিদের 3টি জায়গায় একই ভাষায় এসেছে। সূরা আল বাকারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসেবে, হে খোদা, এদের প্রতি এদের জাতির মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করো যিনি তাদেরকে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষাদান করবেন এবং তাদের বাস্তব জীবনকে পরিশুদ্ধ ও সুষ্ঠুরূপে গড়বেন। তুমি নিশ্চয়ই বড় শক্তিমান ও বিজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 129। তিনি যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল স্বয়ং তাদের মধ্য হতে দাঁড় করিয়েছেন, যিনি তাদেরকে তার আয়াত শোনান, তাদের জীবন পরিশুদ্ধ ও সুগঠিত করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা জুমআ আয়াত 2। উক্ত আয়াতগুলোর আলোকে রাসূলের মৌলিক কাজ হিসেবে আল্লাহ 4টি কাজের কথা উল্লেখ করেছেন: 1. তেলাওয়াতে আয়াত, 2. আল্লাহর কিতাবের তালিম, 3. হিকমতের তালিম, 4. তাজকিয়ায়ে নফস। আজকের দিনে নায়েবে রাসূলের দায়িত্ব পালন যারা করতে চান তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই দায়িত্বসমূহ আঞ্জাম দিতে হবে। যত পরিকল্পনা, যত কর্মসূচি, যত কর্মকৌশলী গ্রহণ করা হোক না কেন, তা এই মৌলিক কাজ সম্পাদনের জন্যেই করতে হবে, যার স্বাভাবিক দাবি সংগঠনের আওতাভুক্ত লোকদের ঈমানের তরক্কির ব্যবস্থা করা, কোরআন সুন্নাহর শিক্ষাসমূহের বাস্তব পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করা, সর্বোপরি তাদের আমল আখলাক উন্নত করার, আত্মশুদ্ধি ও আত্মিক উন্নতি লাভের ব্যবস্থা করা। এভাবে আল কোরআনের বাঞ্ছিত মান অনুযায়ী লোক তৈরি করতে পারাই একজন সংগঠকের প্রকৃত সফলতা। নেতা ও কর্মীর সম্পর্ক: ইসলামী সংগঠনের নেতা ও কর্মীর সম্পর্ক বস ও সাবঅর্ডিনেটের সম্পর্ক নয়, বা অফিসার ও কর্মচারীদের সম্পর্ক নয়।
এই সম্পর্ক ভ্রাতৃত্বের। নেতাও কর্মীকে ভ্রাতৃত্বের দাবি নিয়ে, দরদ নিয়ে, আবেগ অনুভূতি নিয়ে পরিচালনা করবে। কর্মীও নেতাকে ভ্রাতৃতুল্য ভক্তি শ্রদ্ধাসহ গ্রহণ করবে। আমরা বস ও নেতাদের মধ্যে কথা, কাজে, আচার আচরণে নিম্নোক্ত পার্থক্য দেখতে পাই। ১. বস সাধারণত মেজাজ দেখিয়ে লোকদেরকে দূরে সরিয়ে রাখে, আর নেতা তাদেরকে নম্র ব্যবহারের মাধ্যমে কাছে টানে। ২. বস সাধারণত আইনের ও কর্তৃত্বের উপর নির্ভরশীল থাকে, আর নেতা নির্ভর করে তার প্রতি কর্মী ও সাথী সঙ্গীদের শুভেচ্ছা ও শুভ ধারণার উপর। পৃষ্ঠা ৮০। ৩. বস তার অধীনস্থদের মনে তার সম্পর্কে এক ধরনের ভীতির ভাব সৃষ্টি করে তাদেরকে সন্ত্রস্ত করে রাখে, কিন্তু নেতা তার সহকর্মী ও সাথী সঙ্গীদের মনে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। ৪. বসের মধ্যে আমিত্বের প্রাধান্য থাকে এবং তার কথাবার্তায় আমি আমি শব্দ বেশি বেশি উচ্চারিত হয়। নেতা সকলকে সাথে নিয়ে কথা বলেন, কাজ করেন, তাই তার কথায় আমির পরিবর্তে আমরা উচ্চারিত হয়ে থাকে। ৫. বস তার অধীনস্থদের যেখানে সময় মতো আসার নির্দেশ দেয়, সেখানে নেতা সময়ের আগে উপস্থিত হয়। ৬. বস অধীনস্থদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে অচলাবস্থা সৃষ্টি করে থাকে, আর নেতা অভিযোগ না এনে অচলাবস্থা নিরসনের উদ্যোগ গ্রহণ করে। ৭. বস কাজটা কিভাবে করতে হবে বলে দিয়েই দায়িত্ব শেষ মনে করে, আর নেতা কাজটা কিভাবে করতে হয় বাস্তবে তা দেখিয়ে দেয়। ৮. বস সাধারণত কাজের ব্যাপারে একঘেয়েমি সৃষ্টি করে থাকে, যার ফলে সহজ কাজও অনেক ক্ষেত্রে কঠিন মনে হয়, আর নেতা কঠিন কাজকে সহজ করে ফেলে সহকর্মীদের মনের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে। ৯. কাজ শেষে বিদায়ের মুহূর্তে বস যেখানে বলবে তোমরা বা আপনারা চলে যান, সেখানে নেতা বলবে চলুন আমরা যাই বা এবার আমরা যেতে পারি।